সব মিলিয়ে সরকারের 100 দিনের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অ্যাডভোকেসি হিসেবে, সেটা একটু শুনে নিতে চাই। 100 দিনে একটা সরকারকে জাজ করাটা সঠিক জাজমেন্ট হওয়ার কথা নয়। তারপরেও কতগুলো সিমটমের ভিত্তিতে আমরা এটাকে জাজমেন্ট করছি। এই জাজমেন্টটাকে আপনি ফাইনাল জাজমেন্ট বলতে পারবেন না, কারণ 100 ডেজ ইজ 100 ডেজ। তো সেই জায়গায় এসে আমি দুটো ভাবে দেখি। একটি ভাবে দেখি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনেক নতুন নতুন কাজ করার চেষ্টা করছেন, এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করছেন, পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করছেন, সিম্পলিসিটি শো করার চেষ্টা করছেন, এক্সপেন্ডিচার কাট করার চেষ্টা করছেন। কিন্তু ওনার এই ব্যক্তিগত উদ্যোগগুলোর সঙ্গে ওনার দল এবং সরকারের অন্যান্য যারা আছেন তারা কোপ করতে পারছেন না। তারা তার মেসেজকে এজ ইট ইজ ক্যারি করতে পারছেন না বলে আমার কাছে মনে হয়। আর সেকেন্ড হলো, শুরুতেই সরকার একটা মিসট্রাস্ট ক্রিয়েট করেছে। এটা করাটা ঠিক হয়নি। এটা যদি না করতেন, না করে এই কাজগুলো যদি করতেন, তাহলে সরকারের অ্যাকসেপ্টেন্সের লেভেল আরো হাই হতো। আজকে যে বিষাক্ত পরিবেশ দেখা যাচ্ছে তার পিছনে মূল কারণ হলো গণভোটের রায় বাস্তবায়ন করা নিয়ে সরকার যখন তার ভিন্ন ব্যাখ্যায় চলে গেলেন এবং ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলেন, এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখনই অন্যান্য দলগুলো চিট ফিল করতে শুরু করলেন। তারই অংশ হিসেবে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমরা দেখতে পেলাম নানান ধরনের দূরত্ব তৈরি হতে লাগলো। এই কাজটা যদি সরকার না করত, না করে বর্তমানে সরকার যা করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিজেকে যেভাবে পেশ করার চেষ্টা করছেন, ডাউন টু আর্থ সিস্টেমে নিজেকে পেশ করার চেষ্টা করছেন, যে যদিও তার কাছে ক্ষমতা আছে কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ সরল, নিজেই গাড়ি ড্রাইভ করছেন, নিজেই কাট করছেন, নিজেই এক্সপেন্ডিচার কাট করে নিজেই কোদাল দিয়ে মাটি কাটছেন। এই যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে এটা জনগণের সরকার এবং তিনি জনগণের জন্য কাজ করার চেষ্টা করছেন, এর আলোকে ওনার যে বাহিনী আছে, ওনার যে কর্মী বাহিনী আছে, ওনার যে সরকারের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা আছেন, সেই মেসেজটা ওনার মতো করে অন্যরা ক্যারি করতে পারছে না বলে আমার কাছে মনে হয়েছে। এটা আরো বেটার হতো যদি ওনার মেসেজটা ওনার সহকারীজন, ওনার সঙ্গীজন, ওনার অংশীজনরা একইভাবে ক্যারি করতে পারতেন। দ্যাট কুড হ্যাভ বিন দ্য বেস্ট সিনারিও। এটা আর যদি আরেকটু যদি বুঝতে চাই এই জায়গাটা অ্যাডভোকেসি শিরোমণি, আপনি যেটা বলছেন যে ওনার যে পরিকল্পনা, যেটা ওনার উনি যা দেখাচ্ছেন বা যা করছেন, বিশেষ করে এক্সপেন্ডিচার কাট করা থেকে ওনার বিনম্রতার কথা আপনি উল্লেখ করলেন, সহজ সরলতার কথা আপনি উল্লেখ করলেন, অন্যরা কোপ করতে পারছেন। কিন্তু কাজের কথা যদি বলি, সরকার দায়িত্ব গ্রহণ করার পর খুবই স্বল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছে, নববর্ষের দিন আমরা দেখেছি কৃষক কার্ড দিয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে। এটা যদি আসলে মন্ত্রণালয়ের অন্য সদস্যরা যারা আছেন বা উপদেষ্টা পরিষদে তারা যদি কোপ করতে না পারতেন, তাহলে কি কাজগুলো করা সম্ভব হতো কিনা? বা খাল খনন কর্মসূচির কথাও যদি বলি, খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু হয়েছে। আপনি যদি একটু ক্লারিফাই করতেন এই জায়গায়। অল্প সময়ের ভিতরে কাজগুলো যে করা শুরু করছেন, এটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিকজ দিস ইজ রিয়েলিটি। দ্য গভর্নমেন্ট স্টার্টেড ডুইং সামথিং ভেরি সুইফটলি, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু দেখেন, প্রথম যে কাজটা, গণভোট হলো, গণভোটের রায়কে অস্বীকার করে ওনারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে গেলেন। এটা রং করেছেন, এই রঙের খেসারত সরকারকে দিতে হবে। এবং এটা যে রং করেছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওনার যে মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছে সরকারের, এটার মূল কারণ কিন্তু ওই জায়গাটা, অন্য কোনো জায়গায় না। উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কিন্তু মিসট্রাস্টের কিছু নাই। উনি খাল খনন করছেন, কিন্তু মিসট্রাস্টের কিছু নাই। উনি অন্যান্য কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, এখানে তো মিসট্রাস্টের কিছু নাই। যদিও এই কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে যে আয়টা হচ্ছে, কোথা থেকে টাকাটা আসছে, কোথা থেকে টাকাটা ব্যয় হবে, কিভাবে টাকাটা কি পরিমাণ, কত ক্রমান্বয়ে কোথায় গিয়ে ঠেকবে, এই হিসাবটা ওনাদের পক্ষ থেকে এক্সপ্লেন করা হয় নাই। এটা এক্সপ্লেন করলে আরো সুন্দর হতো, আরো অ্যাকসেপ্টেবল হতো যে এই টাকাটা এইভাবে আসবে, এইভাবে যাবে। তখন আমাদের কাছে আরো কনভিন্সিং হতো। এভরিবডি কুড হ্যাভ বিন কনভিন্স। যেমন ধরেন আমাদের এলাকায় এখন কৃষকদেরকে ইয়ে দিচ্ছেন, সহায়তা ভাতা 3 মাসের জন্য দিচ্ছেন। আজকে এসে আমি দেখলাম to completely mess up, completely mess up, corruption, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিচ্ছেন। বিদেশে আছেন তিনিও পাচ্ছেন, এক পরিবারের 4 জন পাচ্ছেন, কোন গ্রামের একজনও পাচ্ছেন না। একটা ওয়ার্ডে 2টা 3টা গ্রামে কেউই পাচ্ছেন না। কিন্তু অন্যান্য জায়গায় স্বজন প্রীতির কারণে এমন ভাবে এগুলো মানে ডিবেটেড হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে, যে এগুলো দেওয়াটাই যেন এক ধরনের কাল হয়ে গেছে। কিন্তু মাননীয় প্রাইম মিনিস্টার তো এই উদ্দেশ্যে দেন নাই।
তিনি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে, কিন্তু প্র্যাকটিক্যাল অর্থে এখানে যারা ম্যানেজ করছেন তারা এগুলোকে স্বজনপ্রীতির এত মাইক্রোস্কোপিক লেভেলে নিয়ে গেছেন যে এগুলো আলোচনা করাটাও রুচিতে বাধে। এই জন্য আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটা রুট লেভেলে অনেকেই হয়তো সঠিকভাবে ধারণ করতে পারছেন না।